তো বন্ধুরা আইএসএল শেষ হতে না হতেই কিন্তু প্রচুর আপডেটস বেড়ে চলে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু রিমার্সও কিন্তু বেড়ে চলে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা তারই মাঝে কিন্তু একটা দুর্দান্ত রিমার্স বলো আপডেটস বলো সেটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা আপুইয়া, হ্যাঁ বন্ধুরা আপুইয়া কিন্তু আসতে চলেছে ইস্ট বেঙ্গলে। তো বন্ধুরা কি সেই নিউজ সমস্ত আপডেটস দেবো এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমাদের চ্যানেল একটু নতুন সদস্য থাকেন তো আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে একটা অবভিয়াসলি বলবেন না। তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা যেখানটায় আপুইয়া কিন্তু মুম্বাই সিটি এফসি তে ছিল, কিন্তু বন্ধুরা যেরকম করে নিউজ বেরিয়ে চলে আসছে মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু দুর্দান্ত একটা ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের দলে নিয়ে নিতে চলেছে আপুইয়াকে। তো বন্ধুরা কত সেই ট্রান্সফার ফি? হ্যাঁ বন্ধুরা সেই ট্রান্সফার ফির কথা বললে কিন্তু মুম্বাই সিটি এফসি একটা 3 করোড়ের মতন ট্রান্সফার ফি কিন্তু দাবি করেছে আপুইয়ার পরিবর্তে। তো বন্ধুরা যেখানটা কিন্তু ইস্ট বেঙ্গল দল ছাড়াও কিন্তু অন্যান্য অনেক দল আছে যা কিন্তু তার পিছনে কিন্তু হাঁ করে রয়েছে। তো বন্ধুরা যতই হোক 3 করোড় একটা ট্রান্সফার ফি কিন্তু একটা দুর্দান্ত পরিমাণের অ্যামাউন্ট। যে অ্যামাউন্টটা দিয়ে কি আপুইয়াকে নেওয়া ঠিক হবে কি ঠিক হবে না এটা কিন্তু আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা আপুইয়া যদি ইস্ট বেঙ্গলে আসে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল দলটা কিন্তু অনেকটা পাওয়ারফুল হবে, কিন্তু ফিটা কিন্তু একটা দুর্দান্ত সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। আর ইস্ট বেঙ্গলের প্রথম থেকে কিন্তু পার্স ব্যালেন্স অনেকটাই কম, সেই কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইস্ট বেঙ্গলকে প্রথম থেকেই। বন্ধুরা তারই মাঝে কিন্তু আরেকটা যেটা নিউজ বেরিয়ে চলে আসছে নতুন ইনভেস্টর আসতে চলেছে ইস্ট বেঙ্গলে। তো বন্ধুরা কে সেই ইনভেস্টর সেটা আলোচনা করবো পরের ভিডিওতে। তো বন্ধুরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন। তো বন্ধুরা আসি, থাকবেন সুস্থ থাকবেন, আসবেন, বাই বাই।